আপু আজকে কি রান্না করবা? আজকে শীতের সবজি ফুলকপি রান্না করব। শীতের সবজি ফুলকপি আজকে প্রথম রান্না করব। ফুলকপি কিন্তু আমার অনেক প্রিয় একটা সবজি। বাজারে এসেছে শীত না আসতে আসতেই, তো এখন ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। দেখুন কতটুকু ফুলকপি। আমি একটু দেখে দেখে ফুলকপিগুলো কাটছি। যে ফুলকপি কাটা শেষ, একটুখানি সময় লাগলো, ছোট্ট একটা ফুলকপি, এজন্য কেটে এখন আমি পানির ভিতরে রেখে দিব। এই সাইজের তেলাপিয়াগুলো নিয়েছি। এখন তেলাপিয়াটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাছ মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। চুলাটা এখন জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব, না হলে মাছ ভাজা ভালো হবে না। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ একটু উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই আস্ত মাছটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার একই নামে ইউটিউব চ্যানেল আছে, এটা কিন্তু সাবস্ক্রাইব করে আসবেন। মাছ ভাজা তেলের ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর ফুলকপিগুলো একটু হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিটা হালকা পাতলা ভেজে নিব। ফুলকপি ভাজি করলে ফুলকপির একটা সুন্দর ঘ্রাণ বার হয়। আমরা সবসময় ফুলকপি এভাবে ভেজে রান্না করি। কাঁচা ফুলকপি রান্না করলে একটা গন্ধ আছে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা আর মরিচ বাটাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কষানো হলে ফুলকপিগুলো দিয়ে দিব। হয়ে গেছে, আমি এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিব। হালকা করে নেড়ে দিব যাতে মাছগুলো না ভেঙে যায়। ফুলকপি মাছ রান্না হয়ে গেছে, এখন আমি ফুলকপি মাছগুলো নামিয়ে নিব। তরকারিটাই গামলাতে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।